নমস্কার, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে ভিডিওটি শুরু করছি। কুম্ভ রাশি বর্তমানে শনির সাড়ে সাথে যে 3টি রাশির মধ্যে চলছে তার মধ্যে তার দ্বিতীয় চরণে অবস্থান রয়েছে কুম্ভ রাশির, এবং 2024-এ শনি মহারাজ তার নিজের রাশিতেই রয়েছে। এর জন্য নানা ধরনের প্রবলেম ফেস করতে হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। বলা হয়ে থাকে দ্বিতীয় চরণ সবথেকে বেশি কষ্টকর হয়। এই সময় কঠিন বাস্তব জিনিসটা ঠিক কী, বাস্তব কতটা কঠিন হতে পারে তার সম্পর্কে ধারণা হয় এই রাশির জাতক জাতিকাদের। আত্মীয় স্বজন, কাছের মানুষ, বন্ধু বান্ধব সবার আসল চেহারা এই সময় দেখা যায়। টাকা পয়সা, ধন সম্পত্তি, চাকরি, ব্যবসা প্রত্যেকটা ক্ষেত্রেই ওঠানামা এতটাই হয় যে কুম্ভ রাশির জাতক জাতিকারাও এই সময় নানান কারণে ফ্রাস্ট্রেটেড, ডিপ্রেশনে চলে যায়। কিন্তু গ্রহের দশা বা গ্রহের পরিবর্তনের জন্য 12ই জুন থেকে 5ই জুলাই অবধি একটি খুব ভালো সময় আসছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। এই সময় ধনের চিন্তা যাবে কমে। যেই কাজটি করতে চান হয়ে যাবে সেই কাজটি। ঠিক কেন, চলুন দেখে নেওয়া যাক। ভিডিওটি ভালো করে দেখবেন ও বুঝবেন যে ঠিক কী বলে আমি বোঝাতে চাইছি, কোন গ্রহের পরিবর্তনের জন্য কি হচ্ছে। আমি প্রত্যেকটা জিনিস ভালো মতন বলবো। সব কুম্ভ রাশি কি এই সময়টির ফায়দা নিতে পারবে, না সবাই নিতে পারবে কি না, প্রত্যেকটা জিনিস আমি খুব ডিটেলসে বলছি, তো শুনে নিন। 12ই জুন থেকে 5ই জুলাই অবধি একটি ভালো সময় থাকছে কুম্ভ রাশিতে। এই সময় কোন গ্রহের কি পরিবর্তন হবে? শুক্রকে সাধারণত লাক্সারি, টাকা পয়সা গ্রহ বলা হয়ে থাকে, কিন্তু শনি গ্রহ ছাড়া এটি একেবারেই অসম্ভব। যাদের জীবনে দেখবেন সব থেকে বড় জিরো থেকে হিরো হওয়ার ঘটনা রয়েছে, তাদের সকলের শনি খুব ভালো স্থানে রয়েছে এবং খুব ভালো মতন ঘরে গোচর করছে। শুক্রকে সাধারণত টাকা পয়সা, ধন, বাড়ি, সম্পত্তি, প্রেম এসবের গ্রহ বলা হয়ে থাকে। সুখী থাকতে, সম্পর্কে ভালো থাকতে ধনের দরকার হয়, আর শুক্র ভালো থাকলে এই সব কিছুই পাওয়া যায়। তো এই সময় শুক্র গোচর করছে মিথুন রাশিতে। মিথুন রাশিতে গোচর করছে শুক্র, আর মিথুন রাশি হলো বুধের রাশি। ভাগ্য থাকছে তাহলে পঞ্চমে। বৈভব ও লক্ষ্মীনারায়ণ যোগের সৃষ্টি হচ্ছে এই গোচর চলাকালীন সময়ে। শুক্র যে মিথুন রাশিতে গোচর করছে, এবং মিথুন রাশির মিথুন হলো বুধের রাশি, আর এই রাশির এই গোচরের ফলে শুরু হচ্ছে দুটি খুব ভালো ভালো যোগ। একটি হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ এবং একটি হচ্ছে বৈভব যোগ। যোগগুলির নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ঐশ্বর্য, বৈভব নিয়ে আসার মতন, কতটা আপনাকে আপনার পরিশ্রমের উপর টাকা পয়সা সব কিছু দিতে পারে। অবশ্যই নিজের কর্ম ভালো রাখুন, ফলে লাভের যোগ আপনার হবে। এই সময় খুব পরিশ্রম করতে হবে। কুম্ভ রাশির প্রত্যেকটি জাতক জাতিকা ভীষণ রকম পরিশ্রমী হয়, তবে পরিশ্রম আরও বেশি করতে হবে, তাহলেই ভাগ্যযোগের রেজাল্ট এই সময় পাবেন। যদি কোনো গ্রহ, সে শুক্র হোক বা শনি গ্রহ হোক, মিথুন গ্রহ হোক, আপনার চার্টে পীড়িত না হয়ে থাকে, তবে এই সময়ে ভাগ্য আপনাকে ফেরাবে না। আপনি আপনার কর্মের ফল নিশ্চিন্তে পাবেন। যখন কারোর জীবনে ধন দৌলত, লাক্সারি আসে না, তখন যাত্রা হয় এই সময়। তাই এই সময় সিচুয়েশন হিসাবে ধরুন, আপনার যা ধন দৌলত বা আপনার যা পারিপার্শ্বিক অবস্থা, টাকা পয়সার অবস্থা রয়েছে, সেই হিসাবে ছোটোখাটো ট্যুর হতে পারে, নানান ধরনের ঘুরতে যাওয়া, যাত্রা এসব হতে পারে। এই সময় আধ্যাত্মিক ব্যাপারটা আপনার মধ্যে আরও বেশি হবে, আয় বাড়বে। কারো যারা চাকরি বা জব করে থাকেন তাদের স্যালারি বাড়তে পারে, প্রমোশন হতে পারে, আটকে থাকা কাজ হয়ে যাবে। অনেক দিন ধরে কোনো ইচ্ছা ছিল মনে, সেটা পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে। বিদ্যার্থীদের জন্য এই সময়টা ভীষণ ভালো। বলতে গেলে সব ধরনের সিচুয়েশনে এই সময় ভালো হচ্ছে এই কয়টা দিন।
ইনভেস্টরদের জন্য ভালো, যারা আগে ইনভেস্ট করে রেখেছেন তারা এই সময় লাভের আশা করতে পারেন। ইনভেস্টরদের জন্য যত ভালো বললাম, তাই যারা ইনভেস্টের বিজনেসে রয়েছেন, স্টক মার্কেট, এই সময় বুঝে যদি আপনারা কাজ করতে পারেন আপনাদের সময় খুব ভালো। আপনারা লাক্সারি আইটেম কিনতে পারেন, যেমন বাড়ি, গাড়ি বা কোনো অ্যাসেট। তবে একটা জিনিস মাথায় রাখবেন, অহংকার মানুষকে শেষ করে দেয়। তাই নিজের আশেপাশের মানুষজন, ছোট বোন বা ফ্যামিলির গুরুজন, এদের সাথে অহংকার করবেন না, ভদ্র আচরণ বজায় রাখুন। অহংকার পতনের মূল কারণ, এটা একদম সত্যি কথা। আর শনিদেব দেখাবা পছন্দ করে না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই।